হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য 2024 যে রেলওয়ে টেকনিশিয়ান এক্সাম হয়ে গেল তারই তোমাদের আজকে টোটাল বায়োলজি কোশ্চেনটা তোমাদের নিয়ে এসেছি। আর এই বায়োলজি কোশ্চেন তোমরা এই ভিডিওগুলোর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের পরে অ্যানালাইজ ভিডিও আসবে আস্তে আস্তে করে। সেখানে তোমাদের যদি এর মধ্যে কিছু ভুল বা কিছু প্রবলেম থাকে সেখানে তোমাদের ডিটেলস ভিডিওতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এমসিকিউ ভিডিওগুলো তোমরা জাস্ট একটু দেখে নাও যে কেমন কী কোশ্চেন এসেছিলো। আর চলো শুরু করছি। আর এর পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ডব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলে পেয়ে যাবে, বা ডিসক্রিপশন বক্সে তোমরা জয়েন হতে পারবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য থাইরয়েড গ্রন্থির কোন উপাদানের প্রয়োজন হয়? সেটা হচ্ছে আয়োডিনের প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, কোন অর্গানেল নয়, ওটা হচ্ছে কোন অর্গানে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? ঠিক আছে, সেটা হচ্ছে ক্লোরোফিলে। মানে কোন অর্গানে মানে কোন অংশে বা কোন অঙ্গে, ঠিক আছে? নিচের কোন বিকল্পটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য প্রতিফলিত করে না? সেটা হচ্ছে রক্ত প্রতিফলিত করে না। নেক্সট কোশ্চেন, একটি অ্যালিল জোড়ার পরিবর্তে দুটি অ্যালিল জোড়া লম্বা বা বামন বৈশিষ্ট্য, বামন মানে বেটে, ঠিক আছে, বৈশিষ্ট্য এবং গোলাকার বা কুচকানো বৈশিষ্ট্য অধ্যয়নের জন্য মটর গাছগুলিকে অতিক্রম করা হলে কি ঘটে? সেটা হচ্ছে লম্বা বা বামন বা বেটে ও গোলাকার বা কুচকানো বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়, ঠিক আছে? সি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের কোন জৈবিক উপাদানটি সবচেয়ে বেশি সংখ্যায় থাকে? ঠিক আছে, সেটা হচ্ছে উৎপাদনশীল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্ট্রাইটেড পেশির বৈশিষ্ট্য? সেটা হচ্ছে নলাকার, শাখাবিহীন এবং বহুমুখী, ঠিক আছে? সি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মস্তিষ্ক থেকে উদ্ভূত ক্র্যানিলিয়াল স্নায়ু এবং মেরুদণ্ড থেকে উদ্ভূত মেরুদণ্ডী স্নায়ু একসাথে কি গঠন করে? সেটা হচ্ছে পেরিফেরিয়াল স্নায়ুতন্ত্র গঠন করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটি জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয়? সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার ডি, মাতৃ ও পৈতৃক উভয় ডিএনএ থেকে সমানভাবে, ঠিক আছে? মানে মাতা থেকে 50% নেবে আর হচ্ছে পিতা থেকে 50% নেবে, ঠিক আছে? উভয় ডিএনএ থেকে সমানভাবে নেয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, জাইলেম টিস্যুর কোন উপাদানগুলি আন্তঃসংযুক্ত জল পরিবাহী চ্যানেল গঠন করে? চ্যানেল মানে হচ্ছে নলাকার যে ঠিক আছে, বা রাস্তা তৈরি করে, সেটা হচ্ছে জাহাজ বা নালী। জাহাজ নয়, এটা ইংলিশ টার্ম থেকে এটা এসছে এরকম জাহাজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কি বলো তো, এটা হচ্ছে তোমাদের ভেসাল, ঠিক আছে? ভেসাল মানে বলতে পারো নালী বা জল যাতায়াত তন্তু এরকম, ঠিক আছে, বা নলাকার এরকম, বা জাইলেম তন্তু। মানে এটা হচ্ছে ভেসাল অ্যান্ড জাইলেম সিস্টেম, ঠিক আছে? এটা দুবারই ছিল অপশানে, তাই দুবারই দেওয়া। তাহলে এখানে অপশান হবে কি, ডি অপশান হবে, ঠিক আছে? এটা হচ্ছে জাহাজটা হবে কি ভেসাল, ঠিক আছে? VACL, ভেসাল হচ্ছে নালী, ঠিক আছে, বা এবং জাহাজ বা নলাকার যে যাতায়াত করে সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, ভেসাল। চলো নেক্সট কোশ্চেন, সময়ের সাথে প্রজাতির বেঁচে থাকার জন্য নিচে কোন কাজটি দায়ী? সে যে প্রজনন। সি নাম্বার হচ্ছে কোশ্চেন অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোন বৈশিষ্ট্যটি এপিথেলিয়াল টিস্যু বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে এটি শরীরের বেশিরভাগ অঙ্গ এবং গহ্বরকে আবৃত করে। ডি হচ্ছে কোশ্চেন অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মূত্রাশয় চাপ নিয়ন্ত্রণ করে? সে হচ্ছে স্নায়ুতন্ত্র, চাপ নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, মেরিস্টোম্যাটিক টিস্যু কোষগুলি অত্যন্ত কার্যকারী, তবে তাদের কোষে ড্যাশ অভাব রয়েছে? সে হচ্ছে শূন্যস্থান অভাব রয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন পদার্থটি কোষের শূন্যস্থানে সঞ্চিত থাকে না? সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, শূন্যস্থানে সঞ্চিত থাকে না। নেক্সট কোশ্চেন, কোষের নিচের বিক্রিয়াটি কোথায় ঘটে? 6 কার্বন অণু গ্লুকোজ ভেঙে 3 কার্বন অণুতে পরিণত হয়, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অসমোসিসের উদাহরণ? ঠিক আছে, সেটা হচ্ছে জীবিত কোষের ভিতর ও বাইরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড চলাচল। নেক্সট কোশ্চেন, অ্যামিবার মতো জীবগুলিতে বিভাজনের সময় দুটি কোষের বিভাজন ঘটে, সেটাই কি বলে? সেটা হচ্ছে অনেক অনুরূপ সমতল। নেক্সট কোশ্চেন,
নিচের কোন অণু প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস হিসেবে কাজ করে? সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, শ্রম বিভাজন কিসের? সে হচ্ছে শুধুমাত্র বহুকোষী জীব। বি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ বিচিত্র পাতায় পাওয়া যায়? নিচে কোন উদ্ভিদে বিচিত্র পাতা পাওয়া যায়? সে হচ্ছে ক্রোটনে। নেক্সট কোশ্চেন, স্থলীয় বাস্তুতন্ত্রের সবুজ গাছপালা কত শতাংশ সৌরশক্তি শোষণ করে? সে হচ্ছে 1% সৌরশক্তি শোষণ করে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায় সরল স্থায়ী টিস্যুতে? সেটা হচ্ছে প্যারেনকাইমাতে বেশি পাওয়া যায়। ভুল বিবৃতি চয়ন করুন। সেটা হচ্ছে স্ত্রী গ্যামেট কলঙ্কে উপস্থিত থাকে, ঠিক আছে। পুরুষ গ্যামেট ও স্ত্রী গ্যামেট সংমিশ্রণে নিষিক্তকরণ হয়, এটা ঠিক। পুরুষ প্রজনন কোষ পরাগশস্য দ্বারা উৎপাদিত হয়, এটা ঠিক। আর নিষিক্তকরণ থেকে আমরা জাইগোট পাই, এটাও ঠিক। শুধু হচ্ছে এটা ঠিক নয়, স্ত্রী গ্যামেট কলঙ্কের উপস্থিত থাকে, ঠিক আছে। নিউরনের কোন অংশ তথ্য প্রাপ্তির জন্য দায়ী? সেটা হচ্ছে ডেনড্রাইটিক টিপ। নেক্সট কোশ্চেন, ভুল জোড়া নির্বাচন করুন। সেটা হচ্ছে কি ভুল জোড়া? ব্যাকটেরিয়া এবং চতুর্থ পুষ্টি স্তর, ঠিক আছে। মানে চতুর্থ নাম্বার যে পুষ্টি পর্যায় করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা ভুল বলছে। ছোট মাংসচাষী হচ্ছে তৃতীয় ট্রফিক স্তর, এটা ঠিক। প্রাথমিক ভোক্তা দ্বিতীয় পুষ্টি স্তর, সেটা ঠিক। অটোট্রফিক প্রথম পুষ্টি স্তর, এটা ঠিক। এগুলো সব ডিটেলস ভিডিওতে আমরা দেখবো, ঠিক আছে। এখন জাস্ট দেখে নাও তোমরা এমসিকিউগুলো। কোন জীবের খাদ্য শূন্যস্থানের জটিল পদার্থগুলিকে সরল পদার্থে বিভক্ত করা হয় যা পরে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে? সে হচ্ছে অ্যামিবা। নেক্সট কোশ্চেন, কোন জীবের খাদ্য শূন্যস্থান জটিল পদার্থগুলিকে সরল পদার্থে বিভক্ত করা হয় যা পরে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে? সেটা হচ্ছে অ্যামিবা। একই কোশ্চেন রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়ায় পরজীবী কোন ধরনের অজনজনন প্রয়োজন দেখা যায়? সে হচ্ছে একাধিক খণ্ডন, ঠিক আছে, বহু খণ্ডন বলতে পারো। অ্যালোজেনিক প্রজনন প্রসঙ্গে ভুল জোড়া নির্বাচন করুন। সে হচ্ছে ভুল কোনটা? সেটা হচ্ছে হাইড্রা একাধিক ফিউশন, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। আর ঠিক কোনগুলো? লেজমানিয়া সে বাইনারি ফিশন, প্লাসমোডিয়াম হচ্ছে মাল্টিপল ফিশন, আর খামির হচ্ছে উদীয়মান ফিশন, ঠিক আছে, এগুলো হচ্ছে ঠিক আছে, এটা হলো ফুল। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ হরমোন এবং তাদের ফাংশনের মধ্যে সঠিক মিল চিহ্নিত করুন। সেটা হচ্ছে সাইটোকিনিন কাণ্ড বৃদ্ধি সাহায্য করে এবং অ্যাবসিসিক অ্যাসিড বা বৃদ্ধি বাধা দেয়, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বয়ঃসন্ধিকালে ঘটে যাওয়া পরিবর্তনের একটি উদাহরণ চিহ্নিত করুন যা যৌন পরিপক্কতা নির্দেশ করতে পারে। সে হচ্ছে নতুন চুল বৃদ্ধির ধরন। নেক্সট কোশ্চেন, একটি সম্পূর্ণ ভিন্ন জীবের দেহের অঙ্গ থেকে নতুন জীবের জন্ম দেওয়ার ক্ষমতাকে কী বলা হয়? সেটা হচ্ছে পুনর্জন্ম দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নেফ্রনের কাপ আকৃতির অংশ যার সাথে কিডনির প্রতি গ্লোমেরুলাস যুক্ত হয়? সে হচ্ছে বোমানের ক্যাপসুল। নেক্সট কোশ্চেন, কৃষিকাজের জন্য আখ, গোলাপ এবং আঙুরের মতো অনেক উদ্ভিদ জন্মাতে লেয়ারিং বা গ্রাফটিংয়ের মতো পদ্ধতিতে কোন প্রজনন পদ্ধতি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে উদ্ভিদ বংশবিস্তার পদ্ধতি ব্যবহার করা হয়। নিচের কোন বিবৃতি বাস্তুতন্ত্রের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে কোনটা? নাম্বার বি হচ্ছে অ্যান্সার। 1, 2 এবং 3 নাম্বার। একটি জীবন্ত প্রাণীর সম্বন্ধে গঠিত জৈবিক উপাদান অন্তর্ভুক্ত করে সমস্ত উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া উৎপাদক। 3 নাম্বার হচ্ছে পচনকারীর জটিল জৈব পদার্থকে সরল অজৈব পদার্থে পরিণত করে, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের কোন অংশে রিফ্লেক্স আর্কস তৈরি করে? সেটা হচ্ছে মেরুদণ্ড। নেক্সট, প্রদত্ত বিবৃতি সমর্থন করুন। উদ্ভিদের কম শক্তি লাগে সে কিসে? উদ্ভিদ দেহের অনেক টিস্যুতে অল্প পরিমাণে মৃত কোষ থাকে, সেটা কম শক্তি লাগে। কোষের তরল পদার্থের জন্য সাইটোপ্লাজম শব্দটি কে তৈরি করেন? সে হচ্ছে রবার্ট হুক তৈরি করেন। 1 মিনিট, এটা রবার্ট হুক হবে না, এটা পোরকিনজি হবে, ঠিক আছে। এটা এসএসসি জিডিতেও এসেছিলো, 2021-এ এসেছিলো এসএসসি জিডিতে। এটা ভালো কোশ্চেন। রবার্ট হুক ভুল করে বলে ফেলেছি, এটা রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেছিল, আর রবার্ট ব্রাউন হচ্ছে কী করেছিল? নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, নিউক্লিয়াস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, SER এর সম্পূর্ণ রূপ কী? যা একটি কোষের অর্গানে
অর্গানে যা কোষের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাট অণু এবং লিপিড গঠনে সাহায্য করে, সেটা হচ্ছে মসৃণ এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে ঝিল্লি আবদ্ধ কোষের অভাব রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে। ডি নাম্বার কোশ্চেন অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যৌগগুলি একটি সিরিজ যেখানে কার্বন শৃঙ্খলে উপস্থিত হাইড্রোজেন একই ধরনের কার্যকারী গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, সেটা হচ্ছে সমজাতীয় শ্রেণী। নেক্সট কোশ্চেন, একটি প্রজাতির জনসংখ্যার স্থিতিশীলতার জন্য দায়ী প্রতিক্রিয়া নির্বাচন করুন, সেটা হচ্ছে প্রজনন। নেক্সট কোশ্চেন, নিচের কোন জীবের পুনর্জন্মের ক্ষমতা আছে, সেটা হচ্ছে প্ল্যানেরিয়া। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থি অ্যাড্রেনালিন নিঃসরণ করে, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন গ্রন্থি অ্যাড্রেনালিন নিঃসরণ করেন। নেক্সট কোশ্চেন, স্নায়ুতন্ত্র ব্যতীত অন্য কোনো সিস্টেম আমাদের শরীরে নিয়ন্ত্রণ ও সমন্বয় করতে সাহায্য করে, সেটা হচ্ছে কি হরমোনগত বা এন্ডোক্রাইন সিস্টেম। নেক্সট কোশ্চেন, নিচের কোন জীবে খণ্ডিত হয়ে অযৌনজনন পুনর্জন ঘটে না, সেটা হচ্ছে কেঁচোতে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বাষ্পীভবনের হার বাড়ায় না, সেটা হচ্ছে তাপমাত্রার হ্রাস বাষ্পীভবনের হার বাড়ায় না। নেক্সট কোশ্চেন, একটি উদ্ভিদের অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর অবস্থান কী, সেটা হচ্ছে কাণ্ড ও শিকড়ে ক্রমবর্ধমান অংশে হয় সেটা। ঠিক আছে, অ্যাপিক্যাল মেরিস্টেম টিস্যু। কোন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে ক্ষতিকর বিপাকীয় বর্জ্য নির্মূল করা যায়, সে হচ্ছে নিঃসরণ। নেক্সট কোশ্চেন, সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলে পদার্থ পরিবহনের জন্য কোন অর্গানেল হয়ে গেছে একটি চ্যানেল হিসেবে কাজ করে, সে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত এটা মিলান করুন, মিলান। ঠিক আছে, কোনটা কি হবে? সি নাম্বার হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমরা এটা মিলিয়ে দেখো। চলো নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় কন্যা কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? কন্যা কোষ মানে হচ্ছে ফিমেল কোষ। ঠিক আছে, ফিমেল কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সে হচ্ছে মেয়োসিস পদ্ধতিতে। ঠিক আছে, মেয়োসিস পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে ঝিল্লি নেই, সেটা হচ্ছে ভাইরাসে ঝিল্লি নেই। আমাদের দেহে চলাচলের জন্য কোন টিস্যু দায়ী, সেটা হচ্ছে পেশিবহুল টিস্যু। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সমস্ত বায়োডিগ্রেডেবল উপাদানের প্রতিনিধিত্ব করে এমনটি নির্বাচন করুন, সেটা হচ্ছে ডিমের খোসা, চা পাতা এবং লেবুর খোসা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পেটের দেওয়ালে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি নিচে কোনটি দ্বারা নিঃসরণ করে না, সেটা হচ্ছে লালা দ্বারা নিঃসরণ করে না। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদের সঞ্চিত অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করে, সে হচ্ছে স্টার্চ। নেক্সট কোশ্চেন, কোন কোষে এটিপি উৎপন্ন হয়, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলার। সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তবে অপশানে নেই। চলো নেক্সট কোশ্চেন, রক্ত থেকে শরীরের বাকি অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় যায়, সেটা হচ্ছে অ্যালভিওলাইতে যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোন পরিবেশগত কারণ কিছু সরীসৃপের লিঙ্গ নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে তাপমাত্রা। নেক্সট কোশ্চেন, সঠিক বক্তব্য নির্বাচন করুন। পরাগায়ন হলো পুংকেশ্বর থেকে কলঙ্কের পরাগ শস্য স্থানান্তরিত। ঠিক আছে, এই কোশ্চেন হচ্ছে অ্যান্সার। সঠিক বক্তব্য নির্বাচন করুন। টেস্টোস্টেরন ছেলেদের বয়ঃসন্ধির লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পরাগ শস্য পুংকেশ্বর থেকে কলঙ্কের স্থানান্তর করা প্রয়োজন। যদি এই একই ফুলের কলঙ্কের উপর একই পরাগ স্থানান্তর ঘটে তবে তাকে বলা হয় কি? অন্যদিকে যদি পরাগ শস্য এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয় তাহলে তাদের কি বলে, সেটা বলা হয় স্বপরাগ বা করস পরাগায়ন। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন জীবগুলি এককোষী নয়? ঠিক আছে, সেটা হচ্ছে গাছপালা এককোষী নয়, এইগুলো হচ্ছে এককোষী। ঠিক আছে, প্যারামিজিয়াম, অ্যামিবা এবং ক্লাইমাইডোমোনাস। নিচের কোন রিসেপ্টর স্বাদ শনাক্ত করতে সাহায্য করা হয়? ঠিক আছে, যারা শনাক্ত করে তাদের রিসেপ্টর বলা হয়, স্বাদ গ্রহণকারী। সঠিক বক্তব্য নির্বাচন করুন। পরাগ প্রক্রিয়ান এবং পরাগদানা পুংকেশ্বর থেকে কলঙ্কের স্থানান্তরিত হয়। ঠিক আছে, এই নাম্বার। নেক্সট কোশ্চেন, নিচের কোন হরমোন সব অঙ্গের বৃদ্ধিকে উদ্দীপিত করে? সে হচ্ছে গ্রোথ হরমোন।
নেক্সট কোশ্চেন, বৈশিষ্ট্য নিম্নলিখিত কোন দ্বারা প্রভাবিত হতে পারে? সেটা হচ্ছে পৈতৃক ডিএনএ এবং মাতৃ ডিএনএ উভয়। নেক্সট কোশ্চেন, মানুষের মধ্যে নাইট্রোজেন বর্জ্য উৎপাদনকারী বিপাকীয় ক্রিয়াকলাপগুলিকে দ্বারা অপসারণ করা হয়, সে হচ্ছে রেচনতন্ত্র। বি নাম্বার হচ্ছে অ্যান্সার। আমাদের শরীরে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কর্ড একসাথে গঠন করে কে? সে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নেক্সট কোশ্চেন, কোন কোষের আকৃতি পরিবর্তনশীল? সেটা হচ্ছে অ্যামিবা। নেক্সট কোশ্চেন, কোন কোষের আকৃতি পরিবর্তনশীল? সেটা হচ্ছে অ্যামিবা। একই কোশ্চেন রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌন রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট হয়? নিচে কোনটি যৌন রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট হয়? সে হচ্ছে ওয়াটার্স বা এইডস রোগ। ঠিক আছে, এই নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন জীবে কোষ বিভাজন বা বিভাজনের মাধ্যমে নতুন জীব গঠন হয়? সেটা হচ্ছে এককোষী জীব। নেক্সট কোশ্চেন, মানুষের চোখের নিকটতম দৃষ্টি সমস্যা বা মায়োপিয়া নিচের কোনটির ব্যবহার করে সংশোধন করা যায়? সে হচ্ছে উপযুক্ত শক্তি একটি অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্স দিয়ে ঠিক করা যায়। ওকে, মাটি থেকে প্রাপ্ত জল এবং খনিজগুলি পরিবহন করে যখন এটি পাতা থেকে উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে যেখানে সালোক সংশ্লেষের পণ্যগুলি সংশ্লেষিত হয়, সেটা হচ্ছে জাইলেম বা ফ্লোয়েম। ঠিক আছে, মাধ্যমে সংশ্লেষিত হয়। মানবদেহ প্রস্রাব গঠনের উদ্দেশ্য কী? সেটা হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ পরিস্রাবণ করা। নেক্সট কোশ্চেন, নিচের কোন জীবের পুনরুৎপাদন হয়? সেটা হচ্ছে হাইড্রার হচ্ছে পুনরুৎপাদন হয়। নেক্সট কোশ্চেন, এককোষী জীব শনাক্ত করো। সেটা হচ্ছে অ্যামিবা হচ্ছে এককোষী জীব। নেক্সট কোশ্চেন, জাইলেমের কাজ কি? জাইলেম কাজ হচ্ছে জল এবং খনিজ পরিবহন করা। নেক্সট কোশ্চেন, থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কি প্রয়োজন? সেটা হচ্ছে আয়োডিন প্রয়োজন। একই কোশ্চেন আগে একবার এসেছিলো। নেক্সট, 1665 সালে প্রথম কোষ বিভাজনকারী বিজ্ঞানীর নাম কি? সেটা হচ্ছে রবার্ট হুক কোষ বিভাজন করেছিল বা কোষ আবিষ্কার করেছিল। নিচের কোনটি আমাদের দেহের দীর্ঘতম কোষ? সেটা হচ্ছে স্নায়ু কোষ, দীর্ঘতম কোষ। নেক্সট কোশ্চেন, জীবের মৌলিক বিল্ডিং ইউনিট কি? সেটা হচ্ছে কোষ। দুধ কিসের মিশ্রণ? দুধ শুধু জল এবং চর্বি, প্রোটিন ইত্যাদি। জল, চর্বি, প্রোটিন ইত্যাদি মিশ্রণ। নেক্সট কোশ্চেন এখানে নেই, বায়োলজি এই কটাই ছিল। ঠিক আছে, ফিজিক্সের পরের থেকে ফিজিক্স আর কেমিস্ট্রি যেটা আছে এলপির কোশ্চেন 2024-এর, সেটা কমপ্লিট করে দেওয়া হবে। আর 2018 সালেরও এলপিতে যেগুলো এসেছিলো সেগুলো আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ধাপে ধাপে যেগুলো আছে সবই আমি এরকমভাবে কমপ্লিট করে দেবো। আর এগুলো ডিটেলস ভিডিও আমরা নিয়ে আসবো, তখন এইগুলো যদি কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে ওইখানে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সব অপশন ধরে ধরে আমরা করব যেভাবে ডিটেলসে হয়। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও, যাতে একটু মোটিভেশন পাই। এগুলো বানাতে অনেক সময় লাগে, অনেক খাটনি করতে হয়, তো তোমরা একটু সাপোর্ট করো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।